ভোক্তার যেই অধিকার, সেই অধিকার নিয়ে যারা কাজ করে এদেরকে বলা হয় ভোক্তা অধিকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভোলাতে ভোক্তা অধিকারের একটা নামমাত্র অফিস রয়েছে, সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী নেই, সেটা সবসময় তালা মারা থাকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার বিশেষ প্রয়োজনে আমি এক জায়গায় যখন আমার ভোক্তার যেই চাহিদা, সেখানে আমি প্রতারিত হওয়ার পর আমি তাদের যে নাম্বারটা আমি খুঁজলাম বা কর্মকর্তা কর্মচারীদের খুঁজলাম, আমি কোথাও তাদেরকে কর্মকর্তা কর্মচারী বা তাদের কোনো একটা ফোন নাম্বারে যে আমি সহায়তা নিব, আমার যে নাগরিক অধিকার, ভোক্তার যে নাগরিক অধিকার নিব, সেটা আমি খুঁজে কোথাও তাদেরকে পাই নাই। এর পরবর্তীতে আমি জানার চেষ্টা করলাম, জানার পরে দেখলাম যে ভোক্তা অধিকার শুধু একটা নামে মাত্র অফিস আছে, ডিসি অফিসের 2 তলায়, শুধু এটা সারা বছর তালা মারাই থাকে, কোনো কর্মকর্তা কর্মচারী নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, পুরা জেলায় 22 লক্ষ মানুষ, বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা হচ্ছে ভোলা। আপনি যদি এর আয়তন হিসাব করেন, অনেক বড়। তো এই আয়তনের জেলায়, এত জনসংখ্যার জেলায় একজন ভোক্তা যদি কোনোভাবে প্রতারিত হয়, কোনোভাবে কেনাকাটায় সে যদি একটা প্রতারণার শিকার হয়, তাহলে এই যে কার কাছে কল দিবে? সে ডিসি অফিসে কল দিবে না ইউনো অফিসে কল দিবে? এটা তো তার কাজ না। আমি পরবর্তীতে দেখলাম যে এই যে ভোক্তা অধিকারের ভোক্তার যে অধিকার রক্ষা করার জন্য যে একজন ভোক্তা কোনো একটা জায়গায় সে সহায়তা নিবে, এটা তো কোনো সুযোগ নেই। অহরহ আমাদের জেলায় নানানভাবে ভোক্তারা যারা আছে, ক্রেতারা আছে, এরা নানানভাবে প্রতারিত হচ্ছে। কিন্তু প্রতারিত হওয়ার পরেও সে মুখ বুজে সহ্য করে চলে আসা ছাড়া আর কোনো তার উপায় থাকছে না। কারণ সে যে একটা অভিযোগ দিয়ে একটা তার নাগরিক যে সুবিধা, যে এই সুবিধাটা নিবে, সেই সুবিধা দেওয়ার মতো তো লোক নাই। তো এটা আসলে দুঃখজনক। এইভাবে একটা জেলাকে এইভাবে বঞ্চিত করে রাখা যায় না। এখানে যদি কর্মকর্তা কর্মচারী না থাকে, তারা কর্মকর্তা কর্মচারী দেখ। যদি কর্মকর্তা কর্মচারী তাদের মনে হয় যে এখানে প্রয়োজন নেই, তাহলে তারা অফিসটাই উঠে নিয়ে যাক। এই খাওয়া পড়ার অভিযোগ জানানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভোক্তা অধিকার নামক একটা অফিস আছে এবং অফিসার আছে। দুঃখের বিষয় হইল, ভোলায় ভোক্তা অধিকারের অফিস আছে, সাইনবোর্ড আছে, কিন্তু কোনো কর্মকর্তা কর্মচারী নাই, তালা মারা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন যে ভোক্তারা বাংলাদেশের যে ভোক্তারা আছে, বিশেষ করে ভোলার যে ভোক্তারা আছে, এই ভোক্তারা তাদের মনের কথাটা কার কাছে বলবে? হু হু করে ডিমের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, তরকারির দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে। কে এটা দেখাশোনা করবে? জেলা প্রশাসক মহোদয়কে বলা হইলে জনবল সংকট, জনবল দেয়া হচ্ছে না, যার কারণে সেখানে কেউ নাই। এটাই কি জবাব? আসলে এটাই কি ভোক্তারা এই অভিযোগ নিয়েই কি সামনের দিকে হাঁটবে? এটাই প্রশ্ন আমার।